কাক আর কুমড়ো। গ্রীষ্মের তপ্ত দুপুর, পশু পাখিদের খাবার কিছু নেই। কাক খাবারের খোঁজে গ্রামের প্রান্তে উড়ছিল। গরমে গাছের পাতাগুলো ঝুলে পড়েছে, পুকুর শুকিয়ে গেছে আর শস্যক্ষেত ফেটে গেছে তাপে। কাকের পেট খালি, ঠোঁট শুকনো। উঠতে উঠতে সে দেখতে পেল এক লতায় ঝুলে থাকা বিশাল হলুদ কুমড়ো। আহা, এত বড় খাবার! নিশ্চয়ই ভেতরে মিষ্টি আর রসালো কিছু আছে। সে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করল, কিন্তু কুমড়োর শক্ত খোসা যেন লোহার মতো। 1 ঘন্টা চেষ্টা করেও কিছু হল না। ক্লান্ত কাক পাশের গাছের ডালে বসে হাঁপাচ্ছে। তখনই এক কচ্ছপ নদীর দিকে যেতে যেতে বলল, বন্ধু, তুমি কি কুমড়ো ভাঙতে চাও? একা করলে কষ্ট হবে। তুমি কি আমাকে সাহায্য করবে? বন্ধু, তুমি এত বড় ফল ভাঙার চেষ্টা না করে কিছু ছোট ফল খোঁজার চেষ্টা করো। ওগুলো তুমি সহজেই ভাঙতে পারবে। না বন্ধু, আমার এই ফলটা খুব ভালো লেগেছে। দেখো এটা কত বড়, আর এর রংটাও কি সুন্দর। আমি এটাই খাবো। কি জানি অন্য ফল কোথায় পাবো। এর থেকে বরং এটাই খাই। তুমি কি আমাকে সাহায্য করবে? কচ্ছপ মাথা নেড়ে বলল, আমার তো অত শক্তি নেই, কিন্তু নদীর স্রোত অনেক শক্তিশালী। যদি কুমড়োকে নদীতে ফেলো, পাথরে আঘাত লেগে ফেটে যাবে। কাক খুশি হয়ে কুমড়ো ঠেলতে শুরু করল। অনেক পরিশ্রমে সে কুমড়োকে মাটিতে নামিয়ে ঠোঁট ও ডানা দিয়ে ধাক্কা দিয়ে নদীর দিকে গড়িয়ে দিল। গড়িয়ে যেতে যেতে কুমড়ো এক ঝোপে আটকে গেল। ঠিক তখন পাশ দিয়ে এক বানর যাচ্ছিল। বানর বলল, তুমি এভাবে কুমড়ো নিয়ে যাচ্ছ কেন? কাক সব ঘটনা বলল। বানর হেসে বলল, আমি তোমাকে সাহায্য করি। আমি এক ঘুষি মেরে এই কুমড়ো ফাটিয়ে দেব। বানর অনেকবার ঘুষি মেরে দেখল, কিন্তু কুমড়ো ফাটাতে পারল না। শেষে সে সকল শক্তি লাগিয়ে সে জোরে ঘুষি মেরে কুমড়ো ফাটিয়ে দিল। কাক উড়ে গিয়ে ভেতরটা দেখল, কিন্তু হতাশ হয়ে দেখল ভেতরে শুধু কুমড়োর বিচি আর আঁশ। তার মুখ ভার হয়ে গেল। তখন কচ্ছপ বলল, দেখলে তো, সব জিনিস বাইরের রং দেখে বিচার করলে ভুল হয়। এত পরিশ্রম করলে, কিন্তু শুরুতে বোঝার চেষ্টা করনি। কাক লজ্জা পেল, তবে অভিজ্ঞতা থেকে শিখল। এরপর থেকে সে সব খাবার প্রথমে পরীক্ষা করত, তারপর খাওয়ার চেষ্টা করত। আজকের নীতিকথা: বুদ্ধি ছাড়া পরিশ্রম বৃথা, আর বাহ্যিক চেহারা দেখে জিনিসের মূল্য বিচার করা ভুল।